আমরা আজকে করব বেগুন ভর্তা। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো হয়। বেগুনটাকে এরকম ছোট ছোট কেটে আমি ঝাঁঝরিতে ধুয়ে রেখেছি, কারণ এটাকে জলটা যাতে ঝরে যায়। এর সাথে 1 চা চামচ আদা বাটা, একটা ছোট পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কোচানো, একটা ছোট টমেটো কোচানো, একটা ডিম, নুন হলুদ তো লাগবেই। বেগুনটাকে আমি 10 মিনিট মতন সামান্য নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মেখে রাখবো। এমনভাবে মাখবো, এই ঝাঁঝরিতে রাখার কারণ হচ্ছে এই জলটা যেন ঝরে পড়ে যায়। এটা নুন মাখার পর বেগুন থেকে একটা জল ছাড়বে, এই জলটা যেন না থাকে, এইভাবে জলটা যেন ঝরে পড়বে। এই জন্য এটাকে 10 মিনিট মতন এটা মেখে রেখে দেবো আমি। কড়াইতে অল্প সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এবার বেগুনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। বেগুনটা মাঝারি আঁচে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে অল্প তেল আছে তো ভালো নরম হয়ে যাবে। বেগুনটা ঢাকা দিয়ে দিব। বেগুনটা ভাজা হতে হতে ডিমটাকে আমরা একটু ঝুরি করে নেব। বাটিতে অল্প নুন নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে ডিমটাকে করে নেব। নুনটা ডিমটার সাথে ভালো করে ফাটিয়ে নিলাম। এইভাবে ডিমের ঝুরি করে নিলাম আমরা। মিনিট 5 পর আমরা বেগুনের ঢাকনাটা খুলব। বেগুন এরকম সুন্দর নরম হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই তেলেই বেগুনটাকে একটু ছড়িয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দু 3 মিনিট পেঁয়াজ কুচিটাকে বেগুনের সাথে ভাজবো। পেঁয়াজ কুচিটা নরম হয়ে গেলে এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কাটা নরম হওয়ার জন্য আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলছি। টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব সুন্দর বেগুনের সাথে নরম হয়ে গেছে। এবার এর ভেতর ডিম ঝুরি করে রাখাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এবার দেবো স্বাদ মতন নুন। বেগুনটা নুন মাখা ছিল, অল্প নুন দিলাম। স্বাদের জন্য অল্প চিনি দিলাম, 1 চা চামচের 1/2 চামচ। রঙের জন্য অল্প হলুদ ছিটিয়ে দিলাম। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব।
কিছু ভালোভাবে মিশে যাওয়ার জন্যে অল্প জল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি আঁচেই রাখবো। নুন চিনি সব সবজির সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য গ্যাসটাকে একটু সিমে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট রাখবো। ঢাকনাটা খুলছি। একটু জল নেই কিন্তু, পুরো জলটা সিদ্ধ হয়ে সবজিগুলো নরম হয়ে মজে গেছে। বেগুন ভর্তা রেডি। কেউ যদি নুন চিনির আন্দাজটা না পান একটু সামান্য টেস্ট করে দেখতে পারেন, তারপরে লাগলে ঝাল নুন প্রয়োজন মতন আর একটু মিশিয়ে নিতে পারেন। আজকে আমাদের বেগুন ভর্তা রেডি। এটা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে খুব সুস্বাদু হয়।